হাই ফ্রেন্ড, গুড মর্নিং। অনেক দিন ভিডিও দেওয়া হয় না, কাজের চাপে খুব ব্যস্ত। তো আজকে আপনাদের জন্য সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম। হয়েছে চিড়ের পোলাও, চিড়ের উপমা বলতে পারেন। এখানে আমি হালকা সামান্য একটু সাদা তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি সর্ষে ফোড়ন, কারি পাতা, তারপরে দিয়েছি পেঁয়াজটা। ঠিক আছে, লাল লাল করে আপনারা ভেজে নেবেন। আর এখানে আমি ভেজে নিয়েছি ছোট্ট একটা আলু, গাজর আর বাদাম। এবার আমি এখানে রেখেছি চিড়েটা। ঠিক আছে, এটা হচ্ছে সেই ডায়েট চিড়ে। ঠিক আছে, এই চিড়েটা আমি দুবার জল দিয়ে ধুয়ে নেব। এই যে চিড়েটা আমি ধুয়ে নিয়েছি, এবার জল ঝরিয়ে চিড়েটা আমি দিয়ে দেবো। খুব শর্টকাট একটা নাস্তা। ঠিক আছে, হালকা একটু নুন দিয়ে দেবো টেস্টের জন্য। যেহেতু আমি ডায়েট করি, তো আমি চিনিটা মানে মিষ্টিটা আমি খুব অ্যাভয়েড করি, আমি একদম পছন্দই করি না। এমনি তো আমি মিষ্টিটা একটু কম খাই, টক ঝালটা বেশি পছন্দ। তাই আমার চিনিটাতে কালারটা হচ্ছে এটা অর্গানিক চিনি, মানে ডায়েট চিনি। হালকা একটু মিষ্টিটা অ্যাড করব, কারণ পোহাতে হালকা মিষ্টি না হলে ভালো লাগে না। আমি কিন্তু ফুল চামচ দিইনি, হাফ চামচ দিয়েছি। ঠিক আছে, আপনারা আপনাদের পরিমাণ মতন, মানে যে যেমন মিষ্টি খান আপনারা তেমন অ্যাড করবেন। এতে একটা কাঁচা লঙ্কা কুচি দেয়, মানে আমি দিই আর কি। আজকে আমি দিইনি, তাড়াহুড়োতে ভুলে গেছি। তেলের মধ্যে একটা, যখন পেঁয়াজটা দেবেন, কারি পাতাটা দেবেন, তখন একটু পেঁয়াজটা যখন হয়ে আসবে তখন একটা দুটো লঙ্কা চিড়ে দিয়ে দেবেন। যে যেমন ঝাল খান, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নোনতা নোনতা এটা হবে, খেতে খুব দারুণ লাগে। আপনারা অন্য চিড়ে দিয়েও করতে পারবেন। পাতলা চিড়েটা দিয়ে খুব একটা ভালো হয় না, কারণ ওটা দিয়ে সবাই করতে পারবে না। তো আপনারা মোটা বাজারে দেখবেন, বাজারে বা ব্লিঙ্কিতে আপনারা দেখবেন মোটা চিড়েটা পাওয়া যায়। তো আপনারা মোটা চিড়েটাও দুবার জল দিয়ে ধুয়ে সাথে সাথে, চিড়েটা কিন্তু ভিজিয়ে রাখবেন না আগে, চিড়েটার সাথে সাথে ধুয়ে ওরকম ওই পেঁয়াজটার মধ্যে দিয়ে দিতে হবে। আগে চিড়ে ভিজিয়ে রেখে জল দিয়ে তারপরে কিন্তু দিলে হবে না। এখন আমি, আপনারা দেখতেই পেলেন কথা বলতে বলতে আপনাদের সাথে, আমার সব ভেজে রাখা জিনিসটা আমি কিন্তু একদম হালকা তেলে গ্যাসটাকে লো ফ্লেমে করে এই জিনিসগুলো ভেজেছি, তাহলে জিনিসটা সেদ্ধ হয়ে যাবে, তেলটাও কম লাগবে। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। একটা হেলদি খাবার, এতে আপনারা বিটও অ্যাড করতে পারেন। আমি এতে মাখানাও অ্যাড করি। আজকে মাখানাটা অ্যাড করিনি, কারণ আমার ঘরে মাখনটা নেই, ওর জন্য মাখানাটা দিইনি। কারণ হালকা জাস্ট মাখন দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখানাটা আমি একটু টস্ট করে নিই, তারপরে এই পোহাতে অ্যাড করি। পুরো হেলদি একটা খাবার। আমি মিষ্টিটা খুব একটা খাই না, তাই মিষ্টিটা হালকা দিয়েছি, আপনারা যেমন খাবেন তেমন দেবেন। এতে লঙ্কাও অ্যাড করবেন, একটা দুটো, ভালো লাগবে। আমি আজকে লঙ্কাটা অ্যাড করলাম না। এই যে আমার এটা অলমোস্ট রেডি। এই যে দেখুন, আমার চিড়ের পোয়া বলতে পারেন, পোলাও বলতে পারেন, যাই বলবেন, আমার ফুল রেসিপি রেডি। আপনারা এইভাবে টেস্ট করে দেখবেন বানিয়ে, আশা করি আপনাদের বাড়ির লোক খুব ভালোবাসবে। দেখুন আমি একদম সামান্য একটু হালকা তেল দিয়েছি, কারণ তেলটা খাওয়াটা ঠিক নয়।
সকালেই নাস্তাতেই এত ভরপুর তেল। যারা তেল খান না, যারা ডায়েট করেন না, তারা একটু তেল দিতেই পারেন, কিন্তু খুব তেল দেওয়াটা উচিত নয়, ঠিক নয়। হালকা তেলেই করবেন, তাতেও দারুণ টেস্ট হয়। এটা আমার মেয়েও খাবে, এটা আমিও খাবো। এটা হেলদি একটা নাস্তা হয়ে গেল। এবার দেখুন, আলুটা যারা দেবেন না তারা দেবেন না, আলুটা না খেলে। আলুটা স্কিপ করে যাবেন যাদের সুগার আছে, সাথে তাহলে বিট রুট অ্যাড করে দেবেন আলুটা বাদে। এবার আমি এটা ইয়াম্মি, দারুণ টেস্ট। আপনারা এভাবে খেয়ে দেখবেন, হেলদি একটা নাস্তা। বাচ্চাদের নাস্তা স্কুলেও টিফিনে দিতে পারেন, বাচ্চারা খেতেও ভালোবাসবে। দারুণ দারুণ মানে দারুণ। আপনাদের এরকম নতুন নতুন রেসিপি আরও নিয়ে আসবো। আপনারা হেল্প করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদের নতুন করে কিছু বলবো না, বাকিটা আপনাদের হাতে। টাটা।